বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরে হয়ে উঠেছে বলে এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। কাদের বলেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরে হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্র ক্ষমতা থাকাকালে তারা জনগণকে শত্রুগান করে শাসন শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে তাসের রাজত্ব কায়েম করেছিল। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করেছে। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী সরকারের সংমিশ্রণ পথ চলা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। ওবায়দুল কাদের বলেন, আমরা প্রত্যক্ষ করেছি পূর্বের ধারাবাহিকতার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামও তারা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও মহামান্য আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ গ্রহণ করলে বিএনপির নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। তিনি আরো বলেন, বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর পাশাপাশি বাংলা বাইয়ের মতো দুর্দর্শ সন্ত্রাসীদের সৃষ্টি করেছিল এবং তাদের রক্ষা করার জন্য বাংলা বাই মিডিয়া সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জগদল পাথরের মতো ঝেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতির অর্গল ব্যঙ্গে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন। সন্ত্রাস বা অপরাধী যেই হোক না, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না।